টুবিল কোরআনি জীবন নামক ইউটিউব চ্যানেলে আমি জালালউদ্দিন মণ্ডল আবার আপনাদের সামনে উপস্থিত। আমার সমস্ত দর্শক তথা শ্রোতৃমণ্ডলীর প্রতি আমার আন্তরিক প্রীতি, শুভেচ্ছা, ভালোবাসা কামনা করে এবং বিতাড়িত শয়তানের কাছ থেকে আল্লাহ পাকের সাহায্য প্রার্থনা করে আমাদের প্রাণপ্রিয় সর্বশেষ এবং সর্বশ্রেষ্ঠ নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি দরুদ ও সালামের মাধ্যমে স্মরণ করে আমি ধারাবাহিক নবী কথায় আজকের আলোচনা করতে এসেছি হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনাকে নিয়ে। খুব পরিচিত ঘটনা, আমরা তো অধিকাংশ জানি। আল্লাহ পাক কোরআন পাকের মধ্যে এই ঘটনাকে দিয়ে আমাদের যে শিক্ষা দিতে চেয়েছেন আমরা সেগুলোকে আজকে উপলব্ধি করার চেষ্টা করব, কেননা আল্লাহ পাক এই শিক্ষা আমাদের দিতে চেয়েছেন, সেই জন্য আমাদের জেনে নিতে হবে ভাই। আজকে হজরত ইব্রাহিম আলাইহিস সালামের ঘটনায় আমরা জানব। আমরা বর্তমানে যে ইরাক দেশের প্রাচীনতম নাম ছিল খালদিয়া। ইরাক দেশের প্রাচীনকালের নাম ছিল এটা। সেই দেশের লোকগুলো নক্ষত্রের পূজা করত, নক্ষত্র, তারা, এবং নানা দেবদেবীর পূজা করত। দেবদেবী নক্ষত্রের এই পূজা অর্চনায় ওরা ব্যস্ত ছিল। আর তাদের পুরোহিত ছিল, পূজারী বা পুরোহিত ছিলেন কে? আজর। আর আজরের পুত্রের নাম ইব্রাহিম। তাহলে ইব্রাহিমের বাবা ছিল একজন পুরোহিত বা মূর্তি পূজারী, তার ছেলে হলো ইব্রাহিম। আর সেই দেশের সবাই সেই দেশের মানুষ পূজা করত, পূজা অর্চনায় রত ছিল। সেই দেশের মধ্যে সেইখানে জন্ম নিয়েছেন হজরত ইব্রাহিম আলাইহিস সালাম। ভালো করে বুঝে নিতে হবে কোন পরিবেশে, কোন পরিস্থিতিতে আল্লাহ পাক ইব্রাহিম আলাইহিস সালামকে সেখানে জন্মগ্রহণ নিয়েছেন। এই পরিবেশের মধ্যে জন্ম নিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালামের প্রতি দেশের লোকজনের মতিগতি তার ভালো লাগতো না। একটু অন্য ধরনের, যুক্তিনিষ্ঠ, যুক্তিবাদী, মননশীল, চিন্তা ভাবনা চেতনা, দর্শন, নিজের চিন্তা ভাবনা চেতনাকে জ্ঞান, বিজ্ঞান, চিন্তা ভাবনা চেতনা, দর্শনের নিজস্বতা একটা তার মধ্যে ছিল, ইব্রাহিম আলাইহিস সালামের মধ্যে ছিল। তাই দেশের লোকজনকে ভালো লাগতো না, তাদের মতিগতিকে ওর পছন্দ হতো না। যুক্তিহীন মূর্তির পূজা মধ্যে কোনো যুক্তি খুঁজে পেতেন না। যে মূর্তি কথা বলতে পারে না, বুঝতে পারে না, কোনো কিছু ক্ষমতা নেই, শুনতে পারে না, সেই মূর্তি পূজা করার কোনো যৌক্তিকতা, যুক্তি তিনি খুঁজে পাননি। তার এই বৌদ্ধিক, চিন্তাশীল, জ্ঞান, বুদ্ধির বিশ্লেষণে উপলব্ধি করতে পারেনি কেন মূর্তি পূজা করবো আমরা। তাই তিনি ছিলেন সমস্ত নবীর, তাদের সেই সময়কারের মধ্যে ব্যতিক্রমী একজন। আল্লাহ তাকে এই যৌক্তিকতা, এই বুদ্ধি, এর জন্য, যুক্তিবাদী এই চিন্তা ভাবনার জন্য আল্লাহ তাকে বন্ধুরূপে, আল্লাহর বন্ধু বা খলিলুল্লাহ রূপে তাকে গ্রহণ করলেন এবং নবী হিসেবে নির্বাচিত করলেন। তিনি সকল সময় তার পিতা এবং দেশবাসীর পৌত্তলিকতায় বা মূর্তি পূজার বিরোধিতা করতেন। মূর্তি পূজার অসারতার কথা, যুক্তিহীনতার কথা, অসারতার কথা বুঝাইয়া তাদেরকে বলার চেষ্টা করতেন যে এই যে মূর্তির পূজা তোমরা করছো, এর কি যৌক্তিকতা আছে, তার কি ক্ষমতা আছে, কি শক্তি আছে, কি আমাদের করতে পারে, নানাভাবে বুঝিয়ে দেওয়ার চেষ্টা করতেন তিনি, ইব্রাহিম আলাইহিস সালাম। সর্বদা এরকম করতেন। একমাত্র নিরাকার আল্লাহ, একমাত্র নিরাকার স্রষ্টা, সারা পৃথিবীর স্রষ্টা নিরাকার আল্লাহকে স্মরণ করা, আল্লাহকে উপাসনা করার আহ্বান করতেন সবাইকে। এই সমস্ত মূর্তি পূজা ত্যাগ করে আল্লাহর আহ্বান করার কথা তিনি বলতেন, কিন্তু কেউ তার কথা শোনেননি। একমাত্র তার স্ত্রী সারা এবং একটা জ্ঞাতি লূত ছাড়া কেউ ঈমান আনল না। সবাইকে মূর্তি পূজার অসারতা, যুক্তিহীনতা সব বোঝানোর চেষ্টা করেছেন, ক্ষমতাহীনতার কথা বোঝানো করেছে, কিন্তু কেউ ঈমান আনল না। একমাত্র কে? তার স্ত্রী সারা এবং লূত, জ্ঞাতি একটা লূত ছাড়া আর কেউ ঈমান আনল না। যখন তর্কে কাজ হলো না, তর্ক দিয়ে বুঝে আনার চেষ্টা করেছে, কাজ হলো না, তখন মূর্তির অক্ষমতা প্রমাণ করার জন্য সচেষ্ট হলেন
ইব্রাহিম আলাইহিস সালাম। মূর্তির অক্ষমতা, কোনো ক্ষমতা নেই, তার কোনো শক্তি নেই, ক্ষমতা নেই, সেটাকে প্রমাণ করার জন্য তিনি সচেষ্ট হয়েছে। একবার কি করছেন, উপায় অবলম্বন করলেন। একদিন একটা গ্রামের উৎসব উপলক্ষে সব গ্রামের লোক সেই মেলায় গিয়ে উপস্থিত হয়েছে। নগর গ্রাম শূন্য হয়ে গিয়েছিল। সেই দিন উনি মন্দিরে গিয়ে, জনশূন্য মন্দিরে গিয়ে সেখানে প্রধান দেবতা ভিন্ন আর যত মূর্তি, যত দেবতাকে ওরা পূজা করতো, যত মূর্তিকে পূজা করতো, সব ভেঙে চুরমার করে দিয়েছেন সব। উৎসব থেকে ওরা যখন ফিরে এসে মূর্তির এই অবস্থা দেখলো, মূর্তির এই দুর্দশার অবস্থা দেখলো, ভেঙে চুরমার করে দিয়েছেন। তখন সঙ্গে সঙ্গে ওরা ভেবেছে ইব্রাহিম আলাইহিস সালামের কাজ, ইব্রাহিমের কাজ এটা। তাই তাকে জিজ্ঞাসা করলো। ইব্রাহিম সালাম বলছে, কেন, আমি তো করিনি, তোমার বড় ঠাকুরকে জিজ্ঞাসা করো। তোমরা যে ঠাকুর, যে মূর্তিকে তোমরা পূজা করছো, সেই বড় ঠাকুর আছে তো এখন, সে তো ভাঙা হয়নি, তাকে জিজ্ঞাসা করো কে ভেঙেছে। তখন সবাই বলল, আচ্ছা, সে কি কথা বলতে পারে, ঠাকুর কি কথা বলতে পারে? ইব্রাহিম আলাইহিস তখন বলল, তোমরা কার পূজা করছো তাহলে ভেবে দেখো। যে দেখতে পায় না, কে ভেঙেছে দেখতে পায় না, কথা বলতে পারে না, তার সেই ঠাকুর অন্য ঠাকুরের ভাঙাকে যে আটকাতে পারে না, আটকানোর ক্ষমতা নেই, কথা বলার ক্ষমতা নেই, দেখার ক্ষমতা নেই, তাদের তোমরা পুজো করছো। এই যুক্তিহীনতা দেখো, কত যুক্তিহীনভাবে তোমাদের এই কাজকর্ম তোমরা করছো, সেইটাকে ওরা যে উপলব্ধি করার জন্য সেখানে বললো। কিন্তু লোকেরা নিজেদের ভুল বুঝতে পারলো না। এত যুক্তি দিয়ে বোঝানোর পরে লোকেরা তবু ভুল বুঝতে পারলো না। তারা তাদের রাজা নমরুদকে গিয়ে জানালো এই ঘটনার কথা। নমরুদকে গিয়ে জানালো। নমরুদ বলে, এই ঠাকুর দেবতা যদি খোদা না হয় তবে কে খোদা? তুমি যেটা বলছো ঈশ্বর, স্রষ্টা আল্লাহ, এরা যদি খোদা আল্লাহ না হয় তাহলে কে আল্লাহ? তখন ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে জীবন মরণ যার হাতে, আমাদের জীবন মরণ যার হাতে, তিনিই খোদা, তিনিই আল্লাহ। নমরুদ তৎক্ষণাৎ কি করলো? একজন মৃত্যু দণ্ডাজ্ঞাপ্রাপ্ত ব্যক্তিকে ছেড়ে দিল আর একজন নিরপরাধ লোককে হত্যা করলো। করেই বলছে, দেখো, আমি মারি আমি বাঁচাই, আমি মারলাম আমি বাঁচাই, তাহলে আমি খোদা। আত্ম অহংকারে স্ফীত হয়ে নমরুদ এটা বললো, আমি খোদা, আমি মরি আমি বাঁচাই, আমি তাহলে খোদা। তখন ইব্রাহিম আলাইহিস সালাম আবার বলল, আমার খোদার হুকুমে সূর্য পূর্ব দিকে ওঠে, পশ্চিম দিকে অস্ত যায়। তুমি সূর্যকে পশ্চিম দিকে উঠে দেখাও, তুলে উদয় করে বা উদিত হইয়া পশ্চিম দিকে তুলে দেখাও, ব্যতিক্রম করিয়ে দেখাও। তখন নমরুদ বোকা বনে গেল। সম্ভব হয়নি, নমরুদের পক্ষে সেটা সম্ভব হয়নি, বোকা বনে গেল। ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, তখন ইব্রাহিম আলাইহিস সালামকে বলছে একে শাস্তি দিতে হবে। নমরুদ কি করলো? বিশাল বড় একটা অগ্নিকুণ্ড করলো, বিরাট একটা অগ্নিকুণ্ড করেছে, আকাশ সমান অগ্নিকুণ্ড প্রজ্বলিত করলো। আগুনের লেলিহান শিখা আকাশকে স্পর্শ করে, এইরকম বড় অগ্নিকুণ্ডের মধ্যে ইব্রাহিম আলাইহিসকে ফেলে দেওয়ার জন্য ব্যবস্থা করলো। ইব্রাহিম আলাইহিস সালাম নির্ভীক, এত বড় অগ্নিকুণ্ডের মধ্যে ফেলে দেবে, কিন্তু ইব্রাহিম আলাইহিস সালাম নির্ভীক। ইব্রাহিম আলাইহিস সালামের এই ঈমান, এই বিশ্বাস আছে যে একমাত্র মারার ক্ষমতা কিংবা বাঁচানোর ক্ষমতা আল্লাহর, অন্য কারণ নেই, পৃথিবীর কারণ নেই। আল্লাহ যদি আমাকে বাঁচাতে চায় তাহলে আগুনের মধ্যে আমাকে বাঁচাবে, আল্লাহ যদি মারতে চায় তো মরবো, কোনো অসুবিধা নেই, এর থেকে ভালো জীবন আমাকে দেবে। একেবারে নির্ভীক। তাই কারো কাছে আল্লাহ তিনি সাহায্য প্রার্থনা করেনি বাঁচার জন্য, কারো কাছে সাহায্য প্রার্থনা করেননি, শুধু আল্লাহর উপর ভরসা রেখেছে। আল্লাহ যদি আমাকে বাঁচাতে চাই, আগুনের কোনো ক্ষমতা নেই, আগুনের পোড়ানোর ক্ষমতা নেই, আল্লাহর ক্ষমতা আছে। আল্লাহ এই আগুনকে এর মধ্যে আমাকে বাঁচাতে পারবেন। এই বিশ্বাসে, এই ঈমানের মধ্যে অগ্নিকুণ্ডের মধ্যে তাকে নিক্ষেপ করা হলো এবং তিনি সেই অগ্নিকুণ্ড থেকে অক্ষত দেহে ফিরে বেরিয়ে এলেন, একেবারে অক্ষত শরীরে অগ্নিকুণ্ড থেকে বের হয়ে এলেন। আল্লাহ পাক এই অগ্নিকুণ্ডকে বাগিচায় পরিণত করলেন, শীতল এবং আরামদায়ক করলো, নিরাপদ, শীতল, আরামদায়ক করলেন। তাহলে অগ্নির কোনো ক্ষমতা নেই, আগুনের ক্ষমতা নেই, ক্ষমতা আল্লাহর। আল্লাহ ইচ্ছে করলে আগুনকে পোড়ানোর ক্ষমতা লোভ করে দিয়ে তাকে শীতল, নিরাপদ, এসি করে দিতে পারেন। তাই করে দিয়েছেন ইব্রাহিম আলাইহিস সালামকে, তিনি বেঁচে এলেন। এরপরে
ইব্রাহিম আলাইহিস সালাম তার স্ত্রী সারা এবং আত্মীয় লুতকে নিয়ে জন্মভূমি ছেড়ে কানান দেশে বসবাস করতে লাগলেন। ঐতিহাসিক ঘটনা। কানান দেশের মানচিত্র আমি নেটে সার্চ করে আমি বের করেছি, সেই মানচিত্র এখন আছে, সেই কানান দেশে এখন আছে। ইব্রাহিম সালাম সেই ইরাক দেশ থেকে কানান দেশে চলে গিয়েছেন, সেই মানচিত্র আমি এই ভিডিওতে দেখাবো, আপনারা দেখবেন। সেই প্রাচীন মানচিত্র সেখানে আছে, সেই নিদর্শন সমস্ত কিছু আছে। এইবার আমরা এই ঘটনার কথাটা আল্লাহ পাক পবিত্র কোরআন পাকের মধ্যে এই ঘটনার কাহিনীটাকে বর্ণনা করেছেন, এবং এই কাহিনী থেকে আমাদের ইব্রাহিম আলাইহিস সালামের ঈমানের শিক্ষা আমাদের নেয়ার জন্য বলেছেন। আল্লাহ পাক প্রত্যেকটা নবীর ঘটনার নিদর্শন সারা পৃথিবীতে ছড়িয়ে রেখেছেন, এবং সেই নিদর্শনকে তার মধ্যে চিরকালীন শিক্ষা যাতে পৃথিবীর মানুষ নিতে পারে, সেই ঘটনা থেকে, সেই দর্শনে সেই ঘটনা থেকে চিরকালীন যাতে শিক্ষা নিতে পারে, সেই ব্যবস্থা আল্লাহ পাক করেছেন। এই শিক্ষা আমরা পেয়েছি। এইবার আমরা এই ঘটনা থেকে আমরা কি শিক্ষা পেলাম? বিষয়ভিত্তিক শিক্ষা। এই বিষয়ের ওপর, এই ঘটনার বিষয়ের ওপর আল্লাহ পাক আমাদের কি শিক্ষা দিতে চেয়েছেন, আমি যেগুলো উপলব্ধি করেছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। আল্লাহ পাক তাহলে যুক্তিবাদী, বোধ বুদ্ধি সম্পন্ন, ভালো করে বুঝতে হবে, যেখানে যুক্তিহীন, নির্বোধ, অজ্ঞ মানুষের সমাভর্তি, যেখানে সেই মানুষের মধ্যে দিয়ে, সেই পরিবেশের মধ্যে, সেই নির্বোধ, অজ্ঞ, যুক্তিহীন মানুষদের মধ্যে যুক্তিবাদী, বোধ বুদ্ধি সম্পন্ন ইব্রাহিম আলাইহিস সালামকে তার মধ্যে জন্ম হলো। তার মূর্তির ক্ষমতাহীনতা, অসারতা প্রমাণের জন্য যুক্তি, বুদ্ধি, চিন্তা ভাবনা দিয়ে তিনি আদর্শ সত্য পথের সন্ধান পেয়েছেন। সঠিক, শ্রেষ্ঠ, একমাত্র আল্লাহর সন্ধান তিনি খুঁজে নেওয়ার চেষ্টা করেছেন, আর সেই স্রষ্টা সেই জন্য তাকে বন্ধুত্বে পরিণত করেছেন। তাহলে আমরা পৃথিবীর পার্থিব জীবনে যুক্তি, জ্ঞান, বুদ্ধি, বিবেচনাকে বিশ্লেষণ করে সঠিক, সত্য, আদর্শ, ন্যায়কে আমরা গ্রহণ করতে হবে। আল্লাহ একমাত্র স্রষ্টা, সারা পৃথিবীর প্রকৃত স্রষ্টাকে তিনি কেন সৃষ্টি করেছেন, কি উদ্দেশ্যে সৃষ্টি করেছেন, যুক্তি প্রমাণ দিয়ে বুঝে সেই আদর্শকে আমরা গ্রহণ করতে পারলে আল্লাহর বন্ধু আমরা হতে পারবো, খলিলুল্লাহ আল্লাহর বন্ধু হতে পারবো, আল্লাহর প্রিয় পাত্র হতে পারবো, হয়ে আল্লাহ পাকের কাছে যেতে পারবো। তাহলে এই শিক্ষা আমরা পেয়েছি, আমাদের এই শিক্ষাটা নিতে হবে এর মধ্যে দিয়ে। তারপরে খুব ভালো করে মনে রাখবো, ঈমানের পরীক্ষা আল্লাহর জানা আছে কত বড় ঈমানদার, তা সত্ত্বেও পৃথিবীর মানুষের শিক্ষার জন্য দেখিয়েছেন। জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে লেলিহান শিখা, আকাশস্পর্শী লেলিহান শিখা, অগ্নিকুণ্ড দাউ দাউ করে জ্বলছে, তার মধ্যে যখন ফেলে দেয়া হবে তখন বাঁচার জন্য কি করবে? কাকুতি মিনতি করবে, বাঁচাও আমাকে, ওর মধ্যে ফেলো না, কে আছো বাঁচাও। পানি ফেরেস্তা, বাতাসের ফেরেস্তা, বিভিন্ন ফেরেস্তা আসবে, তারা এসেছে, প্রত্যেককে ফিরিয়ে দিয়েছে। না, আল্লাহ বাঁচাতে চাইলে এর মধ্যে আমাকে বাঁচাবে, এর মধ্যে আমাদের বাঁচাবে, দরকার নেই কারোর কাছে প্রাণ ভিক্ষা চায়নি। তাহলে একমাত্র আল্লাহর প্রতি বিশ্বাস রেখেছে, জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে অগ্নিকুণ্ডের মধ্যে নিক্ষিপ্ত হয়ে আল্লাহ ছাড়া কারোর কাছে মাথা নত করেনি। ঈমান, বিশ্বাসকে অটল রেখেছে। একমাত্র বাঁচাতে পারে, জীবন মৃত্যু কার হাতে? আল্লাহর হাতে। আল্লাহই একমাত্র বাঁচাতে পারে। আল্লাহ যদি বাঁচাতে, আগুনের কোনো ক্ষমতা নেই, এই অগ্নির কোনো ক্ষমতা নেই, আগুনের পোড়ানোর ক্ষমতা নেই, পোড়ানোর ক্ষমতা আল্লাহর হুকুমে আগুন পোড়াবে, আল্লাহর হুকুমে আগুন পোড়াবে। এই বিশ্বাস ইব্রাহিম আলাইহিস সালাম ছিল। আল্লাহর হুকুম ছাড়া কোনো ক্ষমতা নেই। তাহলে আমাদের এই বিশ্বাস আনতে হবে, সমস্ত কিছু আল্লাহর হুকুমে ঘটবে, আল্লাহর হুকুমে আগুন পোড়াতে পারবে, আল্লাহর হুকুমে আমাদের কাজ রুজি থেকে আমাদের জীবিকা হবে, আমরা উপার্জন করতে পারবো, আমরা শিক্ষা জ্ঞান অর্জন করে আদর্শ মানুষ হতে পারবো, সমস্ত কিছু আল্লাহর হুকুমে হবে। এই বিশ্বাস হবে, আল্লাহর হুকুম না হলে কোনো কিছু হবে না। তাই এই বিশ্বাসে অটল ছিল বলে আল্লাহ পাক সেই আগুনকে শীতল, নিরাপদ করে দেখিয়ে দিয়েছেন। আগুনের মধ্যে ইব্রাহিম আলাইহিসসালামকে অক্ষতভাবে বাঁচিয়ে ফিরিয়ে এনেছেন। এইরকম আল্লাহর হুকুম ছাড়া কিছু হয় না, এই বিশ্বাসে আমাদের অটল থাকতে হবে। আমাদের চর্মচক্ষু যেটা দেখি তাতে বিশ্বাস করলে হবে না। আগুন পোড়ায়,
রুজি রোজগার আমার খাওয়ায়, এগুলো নয়। আল্লাহর হুকুম না হলে কারো কোনো ক্ষমতা থাকবে না, এই বিশ্বাসটা আমাদের রাখতে হবে। তাই সে হাসতে হাসতে সেখানে চলে গেছে এবং আল্লাহ তাকে বাঁচিয়ে নিয়ে এসেছে। তাহলে আমাদের এই শিক্ষা আমাদের নিতে হবে, আমাদের আল্লাহর হুকুম ছাড়া আমাদের কোনো ক্ষতি করতে পারবে না। তাই আল্লাহর প্রতি অটল বিশ্বাসে ভক্তিতে আমরা সমস্ত কাজকর্ম করব, আর এই বার্তা সারা পৃথিবীর সমস্ত মানুষের কাছে আমরা পৌঁছে দেব, যাতে এই বিশ্বাস অটল আমাদের মধ্যে আসে ইব্রাহিম আলাইহিস সালামের মতো। আর এই ঘটনার শিক্ষা যেন আমরা জীবনে গ্রহণ করে আদর্শ মানুষ হয়ে আল্লাহ পাকের কাছে যেতে পারি, সেই আশা করে আমি শেষ করছি।